হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো তোমরা সকলেই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে পিজি অ্যাডমিশনটা চলছে, তাতে কিন্তু যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে, এবং পার্ট এর জন্য যে কারেকশানের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়ে শেষও হয়ে গিয়েছে 30 তারিখে। এবং যারা হচ্ছে পার্ট বি তে ছিলে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রফেশনাল লিস্ট বেরিয়েছিল, তাতে যারা নন সিউ হিসাবে ছিলে, যারা অন্যান্য ইউনিভার্সিটির, তাদের জন্য কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন একটা নোটিশ পাবলিশ করেছে, এবং সেটা আমাকে অনেকেই বলছো যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেইটা নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে এই নোটিশের ক্লিয়ার করছি, তো অবশ্যই তোমরা সেটাকে দেখে নাও। এবং এটার জন্য কিন্তু টাইমও দেওয়া হয়েছে আজ থেকে 5 তারিখ পর্যন্ত। তো তার মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে ফরম্যাটটা দিয়েছে, এটা ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো সেটা কিভাবে করবে সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি। তো দেখো, যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে বলছে যে ইম্পর্টেন্ট নোটিস ফর পার্ট বি। এখানে বলছে ফর দ্য ক্যান্ডিডেটস ফর আদার ইউনিভার্সিটিস পার্ট বি হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু ডিফারেন্ট কোর্সেস আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2022-2021। অর্থাৎ যারা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এই নোটিশটা, এটা কিন্তু যারা সিইউ স্টুডেন্ট আছো তাদের জন্য নয়। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্টস অফ পার্ট বি আদার ইউনিভার্সিটিস আর রিকোয়েস্টেড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশানস হুইচ উইল বি ওপেন্ড ফর 3 days ডিসেম্বর 3 to 5, 2020। অর্থাৎ ডিসেম্বর 3, অর্থাৎ কালকে থেকে, আজ বলেছিলাম কালকে থেকে, ডিসেম্বরের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু যারা পার্ট বি স্টুডেন্ট আছে আলাদা ইউনিভার্সিটির, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশানে কিছু এডিট করার জন্য যে পোর্টাল খুলে দেওয়া হবে, এবং তাতে কী কী জিনিস তোমাদেরকে ঠিক করতে হবে সেটার জন্য কিন্তু এই নোটিশে বলে দেওয়া হয়েছে। এখানে বলছে ফর submitting their aggregate marks as well as percentage of marks obtained and full marks of honor subject papers under annual system, that is 1+1+ system and general subject বা papers। এখানে বলছে যে যারা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে তাদের যে অ্যাগ্রিগেট মার্কস, যেটা পার্সেন্টেজ হিসাবে সেইটা কিন্তু ফিল আপ ঠিকঠাক করতে বলছে, এবং যেটা হচ্ছে ফুল মার্কস কত রয়েছে, অনার্সের যে তোমাদের যারা 1+1+1 সিস্টেমে দিয়েছো অনার্সের কত মার্কস তোমরা পেয়েছো এবং কত ফুল মার্কস ছিল, জেনারেল সাবজেক্টের কী কী মার্কস ছিল 3টে ইয়ার মিলিয়ে, এবং তার অ্যাগ্রিগেট মার্কসটা কত, সেই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে বলছে। এবং যারা সিবিসিএস সিস্টেমে ছিল, যে হচ্ছে তাদের সিসি পেপার, ডিএসই পেপার আর এসিসি পেপার, সেই সমস্ত যে পেপারের যে মার্কসগুলো সেইগুলোকেও অনার্স মার্কস হিসাবেই যেহেতু দেখা হবে, সেই ক্ষেত্রে তাদের যে অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে অনার্স প্লাস যেগুলো জেনারেল হিসাবে ছিল সেই সমস্ত কিন্তু মার্কসগুলো মানে তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। এবং কিভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, যারা বলছিলে সিজিপিএ হিসেবে আছে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এখানে বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কেয়ারফুলি ক্যালকুলেট দ্য মার্কস বা গ্রেডস ফলোয়িং দ্য মেথডস গিভেন বিলো অ্যান্ড পুট দ্য সেম ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস of their application forms. Candidates are also requested to upload the calculation sheet of percentage of marks obtained and full marks ইন দ্য পোর্টাল। অর্থাৎ বলছে যে যারা যারা তোমরা এই ফিল আপটা করবে তাদের সবাইকেই ফিল আপ করতে বলা হচ্ছে। আর এখানে বলছে যে তোমাদের যে কীভাবে তোমরা ক্যালকুলেশনটা করবে সেই চার্টটা এই নোটিশেই দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো। এবং তোমরা কিন্তু ঠিকঠাক জায়গায় তোমাদের ওই জায়গায় গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দেবে, এবং ক্যালকুলেশন যে সিটটা সেটাও কিন্তু আপলোড করতে হবে, যেটাতে তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করবে। এখানে বলছে ফার্নেসিং ইনকারেক্ট অর রং ইনফরমেশান মে লিড টু ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড অর অ্যাডমিশান। অর্থাৎ বলছে যে যদি কোনো ভুল ডিটেলস হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে যে ফরম্যাটটা সেটা দেখো, তোমরা কীভাবে তোমার মার্কস ক্যালকুলেশন করবে আর কীভাবে তোমরা সেই যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করবে। এখানে বলছে দেখো, সবচেয়ে প্রথমে তোমরা তোমাদের নাম লিখবে, অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা দেবে, গ্রুপ নম্বর যেটা আমি বলে দিয়েছি, যদি ম্যাথের ক্ষেত্রে বলি 206, বা তোমরা যে এর জন্য অ্যাপ্লাই করেছো সেই গ্রুপ নাম্বারগুলো দিয়ে দেবে। অনার্সের সাবজেক্ট, তোমার যা অনার্সের সাবজেক্ট সেটা দেবে, অনার্সের পার্সেন্টেজ সেটা তোমরা দেবে, ইমেল আইডি যা ছিল দেবে, মোবাইল নাম্বার যেটা ছিল সেটাই দেবে। তারপরে দেখো, এখানে বলছে যে এখানে অনেকগুলো কেসে ভাগ করেছে, সেই কেস অনুযায়ী প্রত্যেক জনের জন্য আলাদা আলাদাভাবে তোমরা কীভাবে করবে সেটা দেখাচ্ছে। দেখো, এটা হচ্ছে তাদের জন্য। এখানে বলছে ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড আন্ডার অ্যানুয়াল সিস্টেম অফ এক্সামিনেশন, অর্থাৎ পার্ট সিস্টেমে যারা রয়েছে 1+1+1 সিস্টেমে অ্যান্ড অর সেমিস্টার সিস্টেম হোয়ার মার্কস অবটেন্ড ইন অনার্স অ্যান্ড জেনারেল কোর্সেস আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কশিট। অর্থাৎ বলছে যাদের ক্ষেত্রে এই যে ফাইনাল রেজাল্টটা তোমরা পেয়েছো সেখানে যদি অনার্সের এবং জেনারেল যে নাম্বারগুলো আছে সেটা যদি তোমার
ওই রেজাল্টেই যদি দেওয়া থাকে তাদের জন্য কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করতে বলছে। এখানে কিভাবে ফিল আপ করবে দেখো, এখানে বলছে ফর অনার্স পেপার্স, কি বলছে মার্কস অবটেন্ড ইন অনার্স পেপার বা সাবজেক্ট। যদি আমি ধরো আমি ম্যাথের দিয়ে বোঝাচ্ছি, বাদ বাকি তোমরা নিজেরা বুঝে নাও, কারণ আমি ম্যাথ দিয়ে বোঝালে আমারই সুবিধা হবে এবং তোমাদেরও তোমরা রিলেট করতে পারবে প্রত্যেকটা জিনিসকে। ধরো এখানে দেখো মার্কস অবটেন্ড ইন অনার্স পেপার, আমার যেমন যেমন ম্যাথ, তো আমি কি করব ফার্স্ট ইয়ারে কত পেয়েছি এখানে লিখবো, আর ফার্স্ট ইয়ারের ফুল মার্কস যেটা ছিল এটা লিখবো। আমি ধরো ফার্স্ট ইয়ারে পেয়েছি 150 আর ফুল মার্কস ছিল 200, তাহলে আমি এখানে অনার্স পেপারটা লিখে দিলাম ফার্স্ট ইয়ারে। তারপরে চলে যাচ্ছি সেকেন্ড ইয়ারের, ঠিক একইভাবে সেম 1 সেম 2 হিসাবেই ফার্স্ট ইয়ার হয়, তো সেম 1 সেম 2 যোগ করে কিন্তু তোমরা এখানে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো ইয়ার টুতে আমি যত পেয়েছি আর ফুল মার্কস কত ছিল সেটা লিখবো। আর ঠিক তেমনভাবে যারা সেমিস্টার সিস্টেমে ছিলে, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের মার্কস যোগ করে লিখবে, আর তাদের যোগ করে যে ফুল মার্কসটা হয় সেটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর ইয়ার 3-র ক্ষেত্রেও সেম। এবার কী করবে, এখানে বলছে টোটাল টু বি পুট অন দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই 3টে যোগ করবে, এই উপরের 3টে যোগ করবে, যোগ করে এখানে লিখে দেবে। আর যে টোটাল মার্কসটা এই অনার্সের পেপারে যোগ করে এখানে লিখবে। তারপরে কি মার্কস কীভাবে ক্যালকুলেশন করবে, এই উপরেরটা বাই নিচেরটা, যেমনভাবে মার্কস ক্যালকুলেশন করতে হয় উপরেরটা বাই নিচেরটা ইন্টু 100, সেটা করলে কিন্তু মার্কসটা তোমার ক্যালকুলেশন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো জেনারেল পেপারসের জন্য তোমরা কি করবে। জেনারেল পেপারসের ক্ষেত্রেও একই, তোমাদের যা জেনারেল পেপার ছিল সেই দুটোর কিন্তু তার মানে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু বলেনি, জেনারেল পেপার তোমাদের যেহেতু এক্সট্রা দুখানা থাকবে, তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে, দুটো যোগ করে লিখে দেবে ইয়ার 1-এ কত ছিল, আর তোরা এখানে দেখো পেপার বা সাবজেক্টস বলেছে দুটো যেহেতু যোগ করে লিখতে হবে, তার মানে এইটা ধরো আমার যদি ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকে তাহলে সেইগুলোর ফার্স্ট ইয়ারে যোগ করে লিখে দেবো, সেকেন্ড ইয়ারে যোগ করে এখানে লিখে দেবো, আর তাদের যে টোটাল মার্কসটা ছিল সেটাও লিখে দেবো। পার্ট 3-তে যদি তোমাদের থেকে থাকে তাহলে সেখানে দেবে, আর যেহেতু অনার্সে পার্ট 3-তে কোনো জেনারেল পেপার থাকে না তাহলে এটা বাদ দিয়ে দেবে। আর হচ্ছে টোটাল যে পার্সেন্টেজ অফ মার্কস আর টোটাল যেটা আগে বললাম অনার্সের মতোই ক্যালকুলেশন করে দিয়ে দেবে। তো এটা হলো যারা 1+1+1 সিস্টেমে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ পার্ট ওয়াইজ পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এই ফরম্যাটটা ফিল আপ করবে। তারপরে দেখো এখানে বলছে ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড আন্ডার সিবিসিএস সিস্টেম অফ এক্সামিনেশনস অ্যান্ড মার্কস অবটেন ইজ সোন ইন দ্য মার্কশিট, অর্থাৎ যারা সিবিসিএস সিস্টেমে পরীক্ষা দিয়েছো এবং যাদের মার্কসটা মানে কত পেয়েছো সেই হিসাবে দেওয়া রয়েছে, যেমন ধরো 150 পেয়েছে বা 80 পেয়েছে, এরকম যাদের দেওয়া রয়েছে তারা কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে তোমার অনার্স পেপার যেটা হচ্ছে সিসি ডিএসসি প্লাস এসিসি, এগুলোর যে এর মানে সেটা তোমরা নিশ্চয়ই জানো। সিসি মানে কোর্স সাবজেক্ট, ডিএসসি মানে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, আর হচ্ছে এসিসি মানে হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্সেস, ঠিক আছে, তোমরা অবশ্যই জানো। তো এর ক্ষেত্রে কী করতে বলা হচ্ছে যে সেম 1-এ তোমরা এই 3টে মিলিয়ে কত পেয়েছো সেম 1-এ লিখলে, ফুল মার্কস কত ছিল সেটা লিখলে, সেম 2 সেম 3 সেম 4 সেম 5 সেম 6 করে যত মার্কস পেয়েছো সেই মার্কসগুলো তোমরা এখানে লিখে দিলে, আর যা তাতে যে ফুল মার্কসগুলো সেগুলো নিচের রয়েতে লিখে দিলে। তারপরে তোমরা এই উপরেরগুলো যোগ করে এখানে লিখবে আর নিচেরগুলো যোগ করে এখানে লিখবে, আর তারপরে তোমার হচ্ছে যে পার্সেন্টেজ অফ মার্কস যেটা যেমন এইটা বা এইটা করলে তোমরা কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। ঠিক একইভাবে তোমরা কিন্তু জেনারেলের যে পেপারটা তাতেও কি দুটো যোগ করে জেনারেলে তোমাদের বা যদি তোমার ইলেকটিভ হিসাবে থাকে যাই থাকুক না কেন, সেম 1-এ সেম 2 সেম 3 6 করে যতগুলো ছিল সেই হিসাবে লিখবে, আর হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশানের যে ফুল মার্কস আর হচ্ছে তোমরা এইগুলো যোগ করে যেটা হবে সেখানটা এখানে, আর যেমনভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় সেটাও লিখবে। আর যদি যারা এমনি এখানে যেহেতু জেনারেল যারা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটসের জন্য যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ এমএসসি এমকমের জন্য নেই, তাহলে এখানে জেনারেলদের কোনো গল্পই নেই। অতএব তোমরা যদি পার্ট সিস্টেমে যেমন থার্ড ইয়ারে কিছু থাকে না জেনারেলের, তো সেক্ষেত্রে সেটা তোমরা ফাঁকা রাখবে। যদি তোমাদের এই এতেও যদি না থাকে তাহলে তোমরা সেম 5 সেম 6 ফাঁকা রাখতে পারো, বা যদি থাকে লিখতেও পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, এটা কীভাবে তোমরা ক্যালকুলেশন করতে বলছে, যাদের সিজিপিএ হিসেবে আছে, যাদের সিজিপিএ হিসেবে গ্রেড দিয়েছে তাদের ক্ষেত্রে কি সিজিপিএ তোমাদের যত হয়েছে, ধরো আমার হয়েছে 7.75, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কি সেখান থেকে 0.5 মাইনাস করবো, মাইনাস করে কী করবো তাকে 10 দিয়ে গুণ করবো, যেখানে বলছে হোয়ার দেয়ার ইজ নো মেনশন অফ মার্কস অবটেন্ড ইন মার্কশিট, যদি তোমাদের মার্কশিটে যদি কোনো মার্কস দেওয়া না থাকে, যেমন বললাম যে 100-তে ধরো তোমাদের 80 দেওয়া, এমনি যেমন মার্কশিটে দেওয়া আছে 80, কিন্তু কোনো ক্ষেত্রে হয়তো দেওয়া রয়েছে ওটাই 5.7 বা এই হিসাবে সিজিপিএ হিসাবে যাদের দিয়েছে তারা কিন্তু এইভাবে এই যে এই ফর্মুলাটা কিন্তু তোমরা তোমাদের যে মার্কসের যে ক্যালকুলেশন সেটা কিন্তু করবে। তারপরে দেখো ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড
ফর আন্ডার সিবিসিএস সিস্টেম অফ এক্সামিনেশনস মার্কস অবটেন্ড ইজ নট শোন ইন দ্য মার্কশিট। অর্থাৎ যারা সিবিসিএস সিস্টেমে দিয়েছো কিন্তু যাদের যে কত মার্কস পেয়েছো সেটা দেওয়া নেই, অর্থাৎ সিজিপিএ হিসেবে দেওয়া রয়েছে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে বলছে যে অনার্স পেপারের জন্য কীরকম, দেখো কলাম এ কলাম টু এইভাবে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে দেখো গ্রেড অবটেন ইন সিসি পেপার, অর্থাৎ সিসি পেপারে তোমরা যা পেয়েছো সেটা কি বলছে, ফার্স্ট সেম থেকে 6 সেম পর্যন্ত তোমরা সিসি পেপারে যা পেয়েছো সেটা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে? সব কিছু সিসি পেপারে যতগুলো ছিল সেগুলো কিন্তু যোগ করে এখানে লিখবে। তারপরে দেখো যারা ডিএসসি পেপারে তোমরা যা পেয়েছো ফার্স্ট সেম থেকে 6 সেম পর্যন্ত সেটা এখানে লিখবে। তারপর এসএসসি পেপারের জন্য এখানে লিখবে। তারপরে দেখো ক্রেডিট তোমাদের যা ছিল প্রত্যেকটা সিসি পেপারে বা ডিএসসি পেপারে, সিসি পেপারের জন্য প্রথমটা, ডিএসসি পেপারের জন্য সেকেন্ডটা, আর এসএসসি পেপারের জন্য থার্ডটা, এখানে যা ক্রেডিট ছিল সেটা লিখবে। আর বলছে এখানে বলছে টোটাল গ্রেড পয়েন্টস, যেটা হচ্ছে এই সেকেন্ড কলম আর থার্ড কলম গুণ করে যেটা তোমরা এখানে লিখবে। দেখো এখানে বলছে অ্যাগ্রিগেট গ্রেড পয়েন্টস ইনটু ক্রেডিট পার পেপার, অর্থাৎ অ্যাগ্রিগেট গ্রেড পয়েন্ট যেটা হবে আর হচ্ছে ক্রেডিট পার পেপার, যেটা শর্টকাটে যেটা বলা হচ্ছে এখানে যেটা লিখবে আর এখানে সেটা লিখবে, সেই দুটো গুণ করে যেটা হবে সেটা এখানে লিখবে, ঠিক আছে? সিসিরগুলো গুণ করে এখানে, ডিএসির এখানে, এসিসির এখানে, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে টোটাল ক্রেডিট সিসি, এটা এখানে বলছে যে টোটাল ক্রেডিটটা যেটা হচ্ছে সেটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে? এই যে ক্রেডিটগুলো যা হয়েছে সেগুলো যেটা টোটাল হবে সেই ক্রেডিটটা এখানে, আর এখানে এইগুলো যোগ করে এখানে টোটালটা লিখতে বলা হয়েছে, ঠিক আছে? এখানে সেই আগেরটাই বলা হয়েছে কী কী পেপার। আশা করি এখানে আর কোনো প্রবলেম নেই। এরপরে দেখো তোমাদের এইটা যেটা রয়েছে যেটা হচ্ছে জেনারেল ইকুইভ্যালেন্স পেপার, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পোর্শনটা একই রয়েছে, জাস্ট খালি তোমাদের জেনারেলে যা যা পেপার ছিল সেইগুলো ঠিক এইভাবে তোমরা লিখে দেবে। এবারে দেখো এখানেও কিন্তু একই জিনিস বলা রয়েছে কীভাবে তোমরা মার্কসটা পার্সেন্টেজটা ক্যালকুলেট করবে। এখানে সেই সমস্ত জিনিসগুলোই বলা রয়েছে যেটা আমি ওখানে বললাম, যে যাদের কারো ক্ষেত্রে যারা পার্ট সিস্টেম দিয়েছো তাদের ক্ষেত্রে প্রথমের ছকটা, কারো ক্ষেত্রে যারা সিবিসিএস সিস্টেমেই দিয়েছো কিন্তু যাদের ক্ষেত্রে তোমার মার্কস হিসাবে দেওয়া রয়েছে কত মার্কস পেয়েছো তাদের ক্ষেত্রে সেকেন্ডটা, এবং যাদের ক্ষেত্রে সিবিসিএস সিস্টেমে দিয়েছো কিন্তু তোমাদের মার্কসটা দেওয়া নেই অর্থাৎ সিজিপিএ হিসাবে দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু থার্ডটা। এবার তোমরা কি করবে, এই সমস্ত যে জিনিসগুলো তোমরা ফিল আপ করবে, তারপরে কি করবে দেখো এখানে বলে দিচ্ছে ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু আপলোড দ্য ক্যালকুলেশন শিট অফ মার্কস অবটেন্ড, ফুল মার্কস অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন অনার্স সাবজেক্ট অ্যান্ড জেনারেল সাবজেক্ট অন দ্য অ্যাডমিশন পোর্টাল বাই লগিং ইন ইউজিং দেয়ার ইউজার আইডি অর পাসওয়ার্ড। অর্থাৎ কাল থেকে ডিসেম্বরের 3 যেহেতু কাল থেকে 5 তারিখ পর্যন্ত তোমরা কি করবে, এই জিনিসগুলো ক্যালকুলেশন করবে, করে তোমাদের কি বলছে যে দেখো তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যেভাবে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই পোর্টালে গিয়ে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপলোডের জন্য তোমরা পোর্টাল পেয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা আপলোড করে দেবে। এবং এখানে বলছে যে ক্যালকুলেশন শিটটা এইটাই তোমরা জাস্ট প্রিন্ট আউট করে এর উপরেই কিন্তু তোমরা আপলোড মানে ফিল আপ করবে, ঠিক আছে? এই ক্যালকুলেশন শিটটা তোমাদেরকে ফিল আপ করে ক্যালকুলেশন মানে যা ওই ক্যালকুলেশন শিটটা তোমরা ফিল আপ করে এখানে কিন্তু আপলোড করে দেবে, সেখানে আপলোডের নিশ্চয়ই অপশান থাকবে। তো আশা করি ভিডিওতে যা এই ইম্পর্ট্যান্ট নোটিস যেটা রয়েছে পার্ট বির জন্য এতে যা যা ছিল আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক দিও, শেয়ার করো তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই রকমই এক্সক্লুসিভ এবং ইনফরমেশান পাওয়ার জন্যে অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশানটাকে অল করে রাখবে, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।